আপনি যে ফেসবুক আইডিটা অথবা পেজে ইনকাম করার জন্য কাজ করতেছেন অথবা ইনকাম করতেছেন, ওখানে কেউ আপনার আইডিটা নষ্ট করার জন্য কেউ লুকিয়ে লুকিয়ে রিপোর্ট মারতেছে কিনা বা থাকলে সেটা কিভাবে সমাধান করবেন আজকের ভিডিওতে দেখাচ্ছি। হ্যালো বন্ধুরা, বিডিটেক চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগতম। যারা আমরা ফেসবুক ইউজ করতেছি, চাইলে কিন্তু আমাদের আইডিতে অন্য কেউ রিপোর্ট মারতে পারে আইডিটাকে নষ্ট করার জন্য। সেক্ষেত্রে আপনি কিভাবে দেখবেন, থাকলে সেটা কিভাবে সমাধান করবেন আজকের ভিডিওতে দেখাচ্ছি। তো ভিডিওটা অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে। ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন, না যারা চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এইরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। তো চলুন ভিডিওতে যাওয়া যাক। ওকে বন্ধুরা, চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো আপনি যে আইডিটা অথবা যে পেজটাতে দেখতে চাচ্ছেন যে রিপোর্ট দিছি কিনা, তো সেই আইডিটা অথবা পেজটা লগ ইন করে নেবেন। আজকে আমি দেখাচ্ছি ফেসবুক আইডির মাধ্যমে। তো ফেসবুক অ্যাপসে প্রবেশ করবেন। ফেসবুক আইডি এবং ফেসবুক পেজ একই প্রসেস। তো আপনার লোগোটা দেখবেন, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর দেখবেন যে এখানে হেল্প এন্ড সাপোর্ট, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর দেখবেন যে সাপোর্ট ইনবক্স, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস আসবে। তো আপনি রিপোর্টটা দেখার জন্য এখানে দেখেন রিপোর্ট অ্যাবাউট আদার্স, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর দেখেন অলরেডি কিন্তু একটা রিপোর্ট দেখাচ্ছে। এই রিপোর্টটা কিন্তু আপনাদেরকে দেখানোর সাথে অন্যজনকে আমি মারছি, পরবর্তী ডিলিট করে দেবো। এখানে যদি আপনি দেখেন যে এইরকম অপশন আছে, সেক্ষেত্রে ভাববেন যে আপনার ভাগ্য ভালো আছে। আর যদি এখানে কোনো নোটিফিকেশন থেকে থাকে, ভাববেন যে আপনার ভাগ্য খারাপ, আপনার আইডিটা ডিলিট করার জন্য অথবা রিমুভ করার জন্য আপনাকে রিপোর্ট মারছে। তো এই রিপোর্ট যদি থাকে, আপনি কিভাবে সেগুলোকে ডিলিট করবেন। এখানে যদি আপনি অন্যকে দেন, নোটিফিকেশনের উপর ক্লিক করে এই সি ওপেনে ক্লিক করে আপনি এটা ডিলিট করতে পারবেন। আর যদি আপনাকে অন্য কেউ দেয়, সেক্ষেত্রে কিন্তু আপনাকে একটা স্ক্রিনশট নিতে হবে। এখানে আপনি স্ক্রিনশটটা নেওয়ার পর ব্যাক চলে আসবেন। ব্যাক চলে আসার পর এখানে দেখেন যে রিপোর্টের প্রবলেম, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর দেখেন এই অপশনটা আছে, এখানে একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর এইরকম ইন্টারফেস আসবে। তো এখানে দেখেন এই অপশনটা আছে, এখানে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি খুঁজবেন যে নোটিফিকেশন কই আছে, ঠিক আছে। নোটিফিকেশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এইরকম ইন্টারফেস আসবে। তো আপনি যে স্ক্রিনশটটা নিছেন সেটা আপনাকে গ্যালারি থেকে দিতে হবে। আমি এক্সাম্পল হিসেবে যে কোনো একটা দিয়ে দেখাচ্ছি। স্ক্রিনশটটা দিয়ে দিবেন। স্ক্রিনশটটা দেওয়ার পর আপনি ফেসবুকের কাছে আবেদন করবেন যে আপনার আইডিতে রিপোর্ট মারছে, আপনি সেটা রিমুভ করতে চাচ্ছেন। আমি পিন কমেন্টে অথবা ডেসক্রিপশনে দিয়ে রাখবো যে লেখাটা আপনাকে এখানে দিতে হবে। সেই লেখাটা আমার কপি করা আছে, আমরা এখানে পেস্ট করে দিব। তো আপনার যদি ফেসবুক পেজ হয় ফেসবুক পেজ লিখে দিবেন, আর যদি ফেসবুক আইডি হয় ফেসবুক আইডি লিখে দিবেন। দেওয়া হয়ে গেলে দেখেন এখানে কিন্তু এই চিহ্নটা আছে, এখানে একটা ক্লিক করে দিবেন। ওকে বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনার আইডির রিপোর্ট মারছে কিনা চেক করতে পারবেন। তো আজকের মতো এখানে শেষ করছি। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।